4 দিনের যুক্তরাজ্য সফর শেষে শনিবার দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা 7:20 একটি ফ্লাইটে লন্ডন ত্যাগ করেছেন তিনি। এদিকে ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে 5 সফলতা কথা উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্ট্যাটাসে তিনি প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে গুরুত্বপূর্ণ কয়েকটি অর্জনের কথা তুলে ধরেন। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই বিষয়ে কথা বলেন। রাজা চার্লসের কাছ থেকে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ এবং ব্রিটিশ রাজ পরিবারের প্রধানের সঙ্গে 30 মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত। এটি জুলাই আন্দোলন এবং বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রধান নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক। এটাও ষড়যন্ত্রকারীদের জন্য একটি গেম ওভার মুহূর্ত। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শীর্ষ সহযোগীর 170 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। এনসিএ কর্মকর্তা বলেছেন, এটি সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় সম্পদ জব্দ। এটি সব দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জন্য একটি বার্তা। এটি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের প্রধান সহ বাংলাদেশ ও ব্রিটিশ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক। সম্পদ পুনরুদ্ধারের জন্য আরও গভীর সহযোগিতার পথ তৈরি করতে এসব বৈঠক হয়েছে। আশা করা যায় এই অভিজ্ঞতা বিশ্বব্যাপী কাজে লাগানো যাবে। রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার।